আজকে আমি টাকার অভাবে আসতে পারিনি। আপনি যদি দয়া করে একটু বলে দেন, আমি মাইনে পেয়ে আপনাকে দিয়ে। নার্সিং হোমটা কি আমার বাবা? হ্যাঁ, ছেলেকে ভর্তি করলেন কেন? সাময়িক অভাব হয়েছে। আরে মশাই, অভাব তো সবারই আছে, আপনারও আছে, আমারও আছে। কারো মাস্টার, কারো মাস্টার। বাপমা লেখাপড়া শিখিয়েছিলেন, ডাক্তারি পাশ করেছিলেন দুটো পয়সা রোজগার করার জন্য, দাতব্য করার জন্য নয়। বুঝতে পেরেছেন? সেদিন পুরো টাকা দিতে পারবেন, ছেলেকে নার্সিং হোম থেকে নিয়ে যাবেন। তাহলে আমি কি করবো? কি আবার করবেন? চলে যাবেন। এই যে সদাশিব বাবুরা, শিবদাস বাবু, হ্যাঁ চললেন। হ্যাঁ, আমি বললাম বলে চললেন। হ্যাঁ, তা ছেলেটাকে ওখানে বাধা করে থাকবে? ছাড়াবে কে? টাকা তো নেয়। হ্যাঁ, বাপ তো খুব হয়েছে। যে বলাই বাবু, বলাই বাবু, শুনুন, ফোন করে বলে দিন যে এই ছেলেকে ডিসচার্জ করে দেবেন, আর ওই বিলটা আমার নামে করে রাখতে বলবেন, আমি পেমেন্ট করবো। আপনি আমার অনেক উপকার করবেন। আরে মশাই, আরে মশাই, সোনা মতো আমি পছন্দ করি, আপনি জানতো? এই নিয়ে জানেন। চলুন। আরে 12:30 বেজে গেল। আমার চশমা না, এই যে আপনি কোথায় থাকেন? আপনি আমার ইয়ে কোথায়, ইয়ে 10 তারিখ কাটাবো আমার ব্রিফকেস। হ্যাঁ হ্যাঁ দিলাম। কোথায় দিলেন? কাকে দিলেন? আপনার হাতে দিলেন? আমার হাতে দিলেন? হ্যাঁ। তা আমার হাতে দিলে জিনিসটা যাবে কোথায়? আমার হাতে দিলে জিনিস আমার আমার চশমা ঝুলছে। হ্যাঁ ঝুলছে। কোথায় ঝুলছে? গলায় ঝুলছে। যাও যাও। শুধু শুধু ওকে ধমকাচ্ছেন কেন? কি ব্যাপারটা? কি ব্যাপারটা? কিছুই না, আমি নিজে হাতে রান্না করেছি, খেয়ে দিয়ে যেখানে খুশি। আরে দেখো না, শোনো, মানে কোনো কথা শুনবো না। আচ্ছা আচ্ছা বসছি। ওরে সর্বনাশী, এত খেলে কাজ করবো কি করে? আমার যে আজ অনেকগুলো অপারেশন রয়েছে। শরীরটা ঠিক রাখতে গেলে এটাও একটা কাজ। খেয়ে নিন। আরে বাবা, এই যে ডিম ভরা ট্যাংরা মাছের ঝাল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি যে এসব খেতে ভালোবাসি, তুমি জানলে কি করে? নিমাইদার মুখে সব শুনেছি। আমারই মতো আপনার নাকি একজন বোন ছিল, বছর 2 আগে মারা গেছে। তার হাতে এইসব রান্না আপনি নাকি ভালোবাসতেন। ভেবে নিন না দাদা, আপনার সেই বোন আজও বেঁচে আছে। না না, কিন্তু বোন হতে গেলে যে দাদাকে আপনি বলে ডাকতে নেই, সেটা জানিস? হ্যাঁ জানিস সেটা? না না, এসব ভালো ভালো খাবার রোজ খাইও না, বুঝলে? খুব বেশি খাওয়া হয়ে এসে তোমার যা শরীরের অবস্থা দেখছি, তাতে করে আমার পক্ষে সেসবটা বলা উচিত হবে না। কারো সব বিষয় সম্পত্তির ব্যাপার আমার আর ভালো লাগে না। আমাকে আপনারা একা থাকতে দিন। বুঝি অরুণ, আমি সবই বুঝি, কিন্তু একটা মেয়ের জন্য তুমি জীবনটা এইভাবে নষ্ট করে ফেলবে? অরুণ, তোমাকে ভালোবেসে সান্ত্বনা দেবে সেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে একজন অপরিচিত অজানা মেয়ে এসে আমার সুখ দুঃখের কতটুকু ভার নিতে পারবে কাকাবু? হবে হবে অরুণ চন্দ্র, হবে। সব মেয়ে যাত্রাই তোমার এই রিটা নয়। চেহারাটা কি করে ফেলেছিস আয়নায় দেখেছিস একবার? অরুণ, তুমি আমার সন্তানের মতো। আমার অনুরোধ, তুমি আমার কথাটা রাখো। বেশ, আপনার কথা আমি রাখবো, কিন্তু এমন একটি মেয়েকে আমি বিয়ে করব যে আমার এই রূপ কোনোদিন দেখবে না, জানতেও পারবে না। সে হবে অন্ধ। আর সেই বিয়েতে কোনো নিমন্ত্রিত অতিথি থাকবে না। আর একটা কথা, সেই বিয়ের আগে আমি রীতার সঙ্গে শেষবারের মতো একবার দেখা করতে চাই। শীর্ষেন্দু, তুমি তো চোখের ডাক্তার, তুমি একটু অন্ধ মেয়ের সন্ধান দিতে পারছো না? আমার নিজেরই তো বোন রয়েছে, কিন্তু এই অরুণের আত্মীয় স্বজন যখন বলতে আরম্ভ করবে যে শীর্ষেন্দু তার গলগ্রহ অন্ধ বোনটাকে এই বাড়িতে বউ করার জন্য এই অরুণের বন্ধু সেজে এসেছিল, তখন হ্যাঁ
না 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 কাকাবাবু, সে কথা আমি সহ্য করতে পারবো না, আর সে যে আমি দেখবো না। রীতা, তোমার কাছে আমি শেষবারের মতো জানতে চাইছি, তুমি আমার রূপকে ভালোবাসতে না আমার মনকে? আমি চাই না আমাদের বিয়ের পর মানসিক দ্বন্দ্ব আমাদের দুজনকে আলাদা করে দেয়। আমার সামনে দাঁড়িয়ে ওই কথাগুলো উচ্চারণ করতে তোমার বাঁধলো না এতটুকু? অথচ একদিন আমি ছাড়া আর সবাই চেয়েছিল আমাদের সম্পর্কটা যাতে গড়ে না ওঠে। সবাই ভয় পেয়েছিল যে তোমার উগ্রতা হয়তো আমার জীবন থেকে নষ্ট করে দিতে পারে। আর আমি তোমার সব দোষ মানিয়ে নিয়ে তোমাকে কাছে পেতে চেয়েছিলাম, তাই না? কি উত্তর দিতে পারছিল না? কোনো উত্তর দিতে পারছিল না? রীতা, 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 তুমি জানো, ড্রিঙ্ক করলে সমস্ত দুঃখ ভুলে যাওয়া যায়, কত শান্তি পাওয়া যায়, কত ভালো লাগে। দাদা ডাকতেছ? মদ নিয়ে আয়। আপনি আগে তো এসব পছন্দ করতেন। যা বলছি তাই কর। রীতা বলেছে মদ খেলে নাকি সব দুঃখ ভুলে যাওয়া যায়, সব দুঃখ ভুলে যাওয়া যায়। জানা জানা নিয়ে আয় না, একটু মদ নিয়ে আয় না। জানা বাবা 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 বাহ, উচ্ছন্নে যাবার রাস্তাটা তো বেশ পরিষ্কার করে ফেলেছিস। হ্যাঁ, আজকাল বিনা বা কেন, মাথার উপর তো দেখবার কেউ নেই, তাই বসে বসে বীজগুলো গিয়েছিস। বাহ বাহ, বেশ। তোর কথাগুলো আজকাল একদম ভালো লাগে। হ্যাঁ, ভালো তো লাগবেই না, কারণ ভালো মন্দ বোঝার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো। দেখ অরুণ, আমি যদি তোর বন্ধু না হয় মায়ের পেটে ভাই হতাম না, তোকে কিছু মনে করিস না। হ্যাঁ, কিছু মনে করিস না। আমার মনটা তো ঠুনকো নয়, বুঝলি? যে একটুখানি দুঃখে চাপে ঠুন করে ভেঙে পড়বো, আবার একটুখানি খুশির আলোতে একেবারে ঝলমল করে উঠবো। অরুণ, একদিন বলেছিলাম যে আমার বোনটাকে এ বাড়িতে বউ করে পাঠাবো না, তাতে আমার নিন্দে হতে পারে। কিন্তু এখন দেখছি তোর পাশে একজনকে দরকার। কে গ্রহণ করবি না আমার অসহায় অন্ধ বোনটাকে? কিন্তু আমার এই মনের অবস্থায় আমি কি কাউকে সুখী করতে পারবো? একটা মন ভেঙে গেলে আর একটা মন জোড়া দেবে, এইটি তো নিয়ম। আর তোর কি হয়েছে কি? হ্যাঁ, তুই ভেবে না তোর কিছু হয়নি? হ্যাঁ, কিছু হয়নি। ঘরে চলো, ঘরে চলো। দাদা, কম্পাউন্ডার বাবুকে চলে যেতে বলুন। এটা ডাক্তারের অ্যাডভাইস, না করলে ক্ষতি হবে ওর। শুনেছি এই ডাক্তারবাবু অনেকদিন ধরেই দেখছেন, তাই আপনার কাছে একটা অনুমতি চাইছি। ঠাকুরপুকে আমাদের বাড়িতে রেখে অন্য ডাক্তার দেখাতে চাই। জানো, আমার উপর তোমাদের কি কোনো ভরসা নেই? এই কথা বলছেন কেন? আমার আপনার বলে তো কোনো কথা নেই, আমি তো আপনাদেরই একজন। ভোলাদা, ভবানী, ভোলাদা, ভবানী, আমাকে একবার ঠাকুরপুর কাছে নিয়ে চলো তো। তুমি? আমি আমি তোমার বৌদি। বৌদি, আমার দাদার বউ।
কবে এসেছো? কখন এসেছো? কেন এসেছো? এসেছি তোমাকে দেখাশোনা করার জন্য, যাতে তোমার কষ্ট না হয়। দেখাশোনা করতে এসছো? আমার যাতে কষ্ট না হয়। বৌদি, বৌদি, আমাকে আমাকে ইঞ্জেকশন দেবে না তো? আমাকে ওষুধ খাবে না তো? যা খেলে তোমার কষ্ট হয় এমন জিনিস আমি তোমায় দেব না। আমার বড্ড কষ্ট, বুকে না খুব লাগে, বড্ড। শোনো, দাদাকে এসব বললাম বলে তুমি রাগ করেছো? তুমি তো দাদাকে অসম্মান করে কিছু বলনি। শুনায়নি, আমার মনে হচ্ছে তুমি পারবে আমাদের সংসারে শান্তি ফিরিয়ে আনতে। হ্যাঁ, যা বলছিলাম, সাধারণত শক নেবার পর পেশেন্ট মোটামুটি কিছুদিন সুস্থ থাকে, তারপর তাকে অবজারভেশন রাখা হয়। আপনি কি বিদ্যুৎকে হসপিটালাইজ করতে বলছেন? অফকোর্স। ডাক্তারবাবু, আমার একটা অনুরোধ, ওকে কলকাতার মধ্যেই রাখবার চেষ্টা করুন, যাতে আমরা মাঝে মাঝে এসে দেখে যেতে পারি। ইয়েস, আমার কাছে ট্রিটমেন্ট করতে হলে ওকে কলকাতাতেই থাকতে হবে। এনিওয়ে, আমি আজই পেশেন্টকে ভর্তি করতে চাই। তুই যদি অফিসের কাজকর্ম দেখাশোনা করতিস তাহলে এত প্রবলেমই অ্যারাইজ করতো না। এই দেখ না, এই দেখ, এই দেখ, তোর একটা শোয়ের জন্য কত রকম সমস্যা আমাকে পড়তে হচ্ছে। দেখ, তো বেশ তো, তোমার যদি কাজের সুবিধা হয়, আমি বরং তোমাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিই। হ্যাঁ, আরে শীর্ষেন্দু বাবু যে, আসুন আসুন আসুন। ডিস্টার্ব করলে না তো? না মানে অরুণের সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। তা আপনারা গল্প করুন, আমি বরং যাই। কেন, একসঙ্গে বসেই তো গল্প করতে পারতাম। আচ্ছা মশাই, আপনি আমাকে দেখলে এরকম পালাই পালাই করেন কেন বলুন তো? না মানে কি যে কি বিনোদ বাবু, এরকম হয় হয় এই আমার ক্ষেত্রেই দেখুন না, এমন কতগুলি লোক আছে যাদের দেখলেই গায়ে ফোসটা পড়ে, আবার এমন কতগুলি লোক আছে যাদের দেখলে ভালোবাসতে ইচ্ছে করে, মিশতে ইচ্ছে করে, দুদণ্ড বসে গল্প করতে ইচ্ছে করে, কিন্তু তারা ভুললেও আমার প্রতি ভ্রুক্ষেপ করে না। তা হ্যাঁ মশাই, আমি আপনার এই ভালো না লাগা দলের মধ্যে পড়ছি না তো? কি যে বলেন, আপনার কথাগুলো ভারী মিষ্টি, খুব ইন্টারেস্টিং, খুব ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, কিছু বললি? হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, কি যেন বলছিলাম, শোনায়নি শোনায়নি। চা তো? রাইট, যাও তো মিষ্টি বন্টি, আমার জন্য ফার্স্ট ক্লাস করে একটা গরম চা নিয়ে এসতো। হ্যাঁ, লক্ষ্মী বন্টি মা, যাও। শীর্ষেন্দু, আমি বোধহয় সুনয়নের প্রতি খুব অবিচার করছি রে। সুনয়নের প্রতি অবিচার করছিস তুই? কিসের অবিচার? আচ্ছা, তুইও চোখটা ভালো করে দিতে পারিস না? তুই বলছিস সে কথা? ভালো করে ভেবে দেখ, আমি চেক আপ করে দেখেছি, একটা মাইনর অপারেশন করলে কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে ভালো করছিস না কেন? ভালো করে দিলাম, সুনয়নের দৃষ্টি ফিরে পেলো, তারপর? তারপর কি? তারপর তোর এই মুখটা দেখে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়। না, আমি ভুলে গেছিলাম। না শীর্ষেন্দু, না, ওর কাছে যে ভালোবাসা আমি পেয়েছি, ওর চোখটা ফিরিয়ে দিয়ে, না, আমি সেটা হারাতে পারবো না, আমি সেটা হারাতে পারবো না। দাদা,
তখন থেকে তো গল্পেই মেতে আছো। আসল কথাটা বলেছো ওকে? কথা? কি কথা? এই তোমার বড্ড দোষ, খালি ভুলে যাও। তুমি তো বললে ঠাকুরকে আর আমাকে নিয়ে কলকাতার বাইরে কদিনের জন্য যাবে। কলকাতার বাইরে? সব জিনিসটাই তোমাকে মনে করিয়ে দিতে হয়। শোনো, দাদা ঠাকুরপুর চিকিৎসার সব ব্যবস্থা করে ফেলেছেন। কালই কলকাতার বাইরে হাসপাতালে রেখে আসতে হবে। আমার যাওয়াটা একান্ত প্রয়োজন। দাদা, তুমি আজই ট্রেনের টিকিটের ব্যবস্থা করো। আমি সব গোছগাছ করে নিচ্ছি। আমি কাল থেকে সব শুনেছি, আর তোমাকে বলতেই হবে। কেন কেন তুমি আমার চোখ দুটো ভালো করে দিচ্ছ না? সব যখন জেনে ফেলেছিস তখন ভালোই হয়েছে। তোর কাছে আমি কিছু গোপন করবো না। শোনো হয়নি, তোর চোখ আমি ভালো করে দেবো ঠিকই, কিন্তু তার আগে একটা কথা আমাকে দিতে হবে। বলো। তোর চোখ ভালো হয়ে গেলেও তোকে সবার কাছে অন্ধ সেজে থাকতে হবে। অন্ধ? হ্যাঁ, বিশেষ করে বিনোদ বাবুর সঙ্গে অন্ধের অভিনয় করে তার মুখোশটা সবার সামনে খুলে দিতে হবে। পারবি? পারবো দাদা, পারবো। কিন্তু স্বামীর কাছেও অন্ধ সেজে থাকতে হবে? হ্যাঁ, এই কাজ করতে হলে মিথ্যার আশ্রয় নিতে হবে তোমাকে। আয় আমার সঙ্গে।